তো ওকে, আমাদের মোটামুটি সামানো গোছানো কমপ্লিট। সামানা গোছানোর পর আমরা এখন ফিরবো। তো সব মিলিয়ে সবাই রেডি। আমরা ছিলাম ব্লোবেন, আলপাইন, পেলিং, আমরা মনে করি ইন্ডিয়া দাম ঠিক আছে, মানে দিছে ওইখানে আমরা আছি এই জায়গায়। দেখো হলো তোমার হলো গেজিং, ঠিক আছে। গেজিংটা বাইরে তোমার এটাও গেজিং, এই যে জিগজ্যাগ, এটা যে উঠলাম আমরা, ঠিক আছে। উইটা সারে এই যে ইন দ্য ব্যাক খাইতে আইছি, ঠিক আছে। এই যে এটা মনে করো সব জায়গায় দিয়ে আমরা আইছি। হেরা ক্যাফে এদিকে আবার হে মনে করো যে। যাই হোক, আমরা পেলিং শহর থেকে বের হয়ে যাচ্ছি। আমাদের চেক আউটের সময় ছিল 10:30। আমরা ওখানে দেখতে পাচ্ছি আই লাভ পেলিং। তো চেক আউট করে নিলাম। চেক আউট করে আমরা 11টা মনে হয় বাজে ঘড়িতে টাইম, যেহেতু টাইমটা এক্স্যাক্টলি দেখা হয় নাই, তো সেই ক্ষেত্রে ধারণা করে নিচ্ছি যে 11টা বাজে। তো আমরা বের হয়ে যাচ্ছি। আজকে যাব শিলিগুড়ি। আমাদের পথ হচ্ছে 124 কিলোমিটার। তা আমরা কলিম্পংয়ের যে রাস্তা, সেই রাস্তা ধরে আমরা বের হয়ে যাব। ম্যাক্সিমাম একটা হাইটে আমরা এখন ট্রাভেল করতেছি। হাইটটা ম্যাক্সিমাম এজন্যই বললাম, কারণ আমার যে বাম সাইডে 1000 ফিট নিচে হচ্ছে বসতি বা আবাসন যারা থাকেন, বা নদী এমন হতে পারে, কারণ কুয়াশায় কোনো কিছু দেখা যায় না। হালকা দেখা যায় যে অনেক বসতি রয়েছে, ইভেন একটা নদীও রয়েছে। আমরা আসার সময় যখন নিচ দিয়ে উঠে এসেছি, মানে এই পাহাড়টাকেই ঘুরে পেঁচাইয়া দেখা যায় যে প্রায় 10 কিলোমিটার এরকম তুলেছে আর কি। একদম, যদিও ডিস্টেন্স, পাহাড়টা অনেক বড় পাহাড়। তো যাই হোক, ট্রাক, টাটা, আমাদের দেশে এই গাড়িগুলো যায়, একটু পরিচিত লাগে এগুলার চেহারা। তো এভাবেই নিচের দিকে নামিয়ে নিয়েছে আমাদের। ইন্ডিয়ান স্কুলগুলো এরকমই হয়, অনেক বড় জায়গা নিয়ে করে এরা, অনেক সুন্দর, একদম সাজালো গোছালো সব। গেইজিং যে সিটি, সেটা পার হয়ে আসলাম, আরও কিছু অংশ আছে। তো এই গেইজিং সিটি থেকে 5-7 কিলোমিটার হচ্ছে আপনার পেলিং শহরটা অনেক সুন্দর, সাজালো গোছালো। সেখানে প্লাস্টিক ব্যবহার করতেই দেয় না এমন। তো রুম ভাড়াগুলাও অনেক বেশি। আমরা যে রুমে ছিলাম তুলনামূলকভাবে বেশি বলা যাবে না। আমরা 4 জন ছিলাম, 2500 টাকা রুম ভাড়া নিয়েছিল। আমরা 3 জন এক বেডে ঘুমাইছিলাম, আর আরেকজন আরেক বেডে ঘুমাইছিল। তো আরও 5 স্টার 3 স্টার হোটেল আছে, যার ভাড়া আমাদের কাছে চেয়েছিল পার রুম 3800 টাকা, 2 জন করে থাকার ব্যবস্থা রয়েছে। তো ওভারঅল ক্লিন সিটি হিসেবে ধরা যায়, এবং কি ট্রাফিক আইনগুলোও অনেক সুন্দর। গেইজিং শহরটা অনেক ভালো। উপরে গেইজিং শহরের একটা অংশ, আমরা নিচের উপরের অংশটা পার করে এখন নিচের স্টেপে রয়েছি। তো আমরা যাব জোরথাং থেকে আবার বর্ডার পাস নিয়ে আমরা ঢুকে যাব হচ্ছে দার্জিলিং স্টেটে। দাঁড়াবেন। আচ্ছা, সিটিতে অবস্থান করতেছি, বা যে সিটি পার হচ্ছি, লেকশিপ এই সিটির নাম। তো এটা সিকিমের মধ্যে অনেক সুন্দর একটি ছোট শহর, অপরূপ সৌন্দর্য, একদম সাজানো গোছানো, সুন্দর লাগে আর কি। একটু আসলে পরে ভালো হইতো না, ঘুরে ও ঠিক আছে।
এই যে যে পাহাড় দশটা দেখতেছেন, এই পাহাড় দশটা আমরা আর আধা ঘন্টা আগে থেকে দেখতেছি যে ধস নামছে, মানে তার মানে কি আমরা এই পাহাড়ের উপরে ছিলাম, ছুঁড়েছিলাম, নামতে প্রায় আধা ঘন্টা লেগে গেছে। যাক, আসতেছি না যান, রিজন চেঞ্জ করলো, শাহ আলম বেড়ে দিল। লেকশিপ শহর থেকে 1 কিলোমিটার সামনেই এই ভিউটা দেখা যায়। একদম সুন্দর, অপরূপ সুন্দর যে নীলাভূমি, দারুণ দেখতে, প্রাণটা জুড়িয়ে যায়। দেখুন, তো যাই হোক, এখানে আমরা কিছু ফটোশ্যুট এবং ড্রোন শট নিয়ে নিলাম। এখন আবার আমাদের শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা। মিরবিক বা লেকশিপ শহর নামটা আমি সঠিক জানি না, তো চলে যাচ্ছি। তো ড্রোন শটের যে ভিউগুলো আসছে একদম দারুণ, দেখার মতো ভিউ আসছে। প্রাকৃতিক ঝর্ণা, আমরা এই পাহাড়গুলোরই একদম টপে ছিলাম, আরও উত্তর দিকে, অনেক সুন্দর। যেহেতু সময় খুবই কম, আমাদের শিলিগুড়ি পৌঁছাইতে হবে, সেক্ষেত্রে একটু যে রাস্তাটা, এটা হচ্ছে জোরথাং থেকে পেলিং পর্যন্ত, বিশেষ করে মিরভিক পর্যন্ত রাস্তাটা একদমই সুন্দর, একটু সেজন্য একটু টেনে যেতে হচ্ছে যাতে দ্রুত আমরা পৌঁছাইতে পারি। যেহেতু রাস্তাটা ভালো, ওভারঅল সব কিছু ঠিক আছে। This area name? Area name? Sisne. সিসনে। ওকে, আমরা এখন সিসনে তেলের পাম্প থেকে তেল উঠাচ্ছি। সিসনে ওয়াইন শপ, খানাফেনা করে নিলাম সিসনি থেকে, আবার জুস খেয়ে আবার টান। এখন ঘড়িতে সময় দুপুর 1:30, আবার ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা ভেঙে গিয়েছিল মনে হয়। না, রাস্তা যথেষ্ট ভালো, এটা বলার অপেক্ষা রাখে না। পাশেই যে নদীটা দেখছেন, নদীর নামটা যদি জানতে পারতাম ভালো লাগতো আর কি। এটা কি সাঙ্গু? জিগাইলেই হয়তো। অনেক বড় নদী। কলিম্পং রোড কোনটা? কলিম্পং ডাইরেক্ট? ওকে, হ্যাঁ এটাই। আচ্ছা, যান যান যান, আগে না আগে যান। অনেক সুন্দর একটা ব্রিজ, এটা হচ্ছে জোরথাং সিটিতে আমরা প্রবেশ করব তার আগে। হ্যাঁ, এটা জোরথাং। আমরা কলিম্পং যাচ্ছি।
জরথাং, ওয়েলকাম টু জরথাং। আচ্ছা দাঁড়ান, শিলিগুড়ি, কিন্তু তার সামনে একটি সিটি পড়বে কলিম্পং বা কালিম্পং। এখন আমরা যে সিটির উপর দিয়ে যাচ্ছি এই সিটির নাম হচ্ছে জরথাং। জরথাং জরথাং জরথাং। আরে ভাই, আমি পিছনে সাইনবোর্ড সুন্দর, ওয়েলকাম টু জরথাং, ঠিক আছে? জরথাং একদম চকচকা, ওই দেখেন লেখা জরথাং দোকানের ইয়ের মধ্যে। জরথাং সাউথ সিকিম, বুঝছেন? তো যাই হোক, ব্লগটা একটু শেষ একটুই করি, আবার রিকভার করি। এটা হচ্ছে যে কালিম্পং যাওয়ার রোড, জরথাংয়ের উপর দিয়ে আমরা জরথাং যাচ্ছি। জরথাং সিটিটা হচ্ছে এই, স্টেডিয়াম আছে সুন্দর একটা, স্কুলের বাচ্চাগুলোর স্কুল ছুটি হয়েছে, সুন্দর প্রত্যেকটা স্কুল ড্রেস ওদের এমন, আমি দেখছি শুধু কালারের মধ্যে ভিন্নতা রয়েছে। তো সুন্দর দেখার মতো ভিউ। জায়গায় কিছুক্ষণ ড্রোন শট নিলাম। এখন আমরা আবার শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। সুন্দর জায়গার সুন্দর ভিডিও, সুন্দর ফটো আপলোড হবে ইনশাল্লাহ। এক পর্যন্ত ভাই, আমাদের কেন দাঁড়াইতে হবো? ওই চেকপোস্ট বেরোয়ার চেকপোস্ট কি এটা? জিগাইতে হবো যে এটা শিলিগুড়ি রুট কিনা, তাই না? কোনটা? মাল্টি পুলিশ চেকপোস্ট। কিন্তু বুঝি না কি কিছু কইতেছে। ও, আমরা নদীর ওই পার দিয়ে কলিম্পংয়ের যে ব্রিজ, সেই ব্রিজ পার হয়েছি। এখন আবার নদীর ওই পার দিয়ে আমরা আসছি, ওই রোড দিয়ে। এখন আমরা আবার এই রোড দিয়ে যাচ্ছি। তো পাশের যে নদীটি দেখতে পাচ্ছেন, একদম একদম করকরা পানি, টলটলা। তো যাই হোক, ইন্ডিয়ার রাস্তাগুলো যেভাবে তৈরি করা হয়েছে সুন্দরভাবে, মাঝখানে পাথর গুজি দিয়েছে একদম সারিবদ্ধভাবে, যাতে করে চাকা স্লিপ না কাটে বা কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। সুন্দর। বাংলাদেশে এই সিস্টেম নাই, বাংলাদেশে পাথর দিয়া কি করে ঢালাই করে দেয়, খড়খড় 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 করে। ওইটাই তোমার যেটা জিগাইলাম না পুলিশে, আলাই তো কইলাম যে বাংলাদেশ থেকে আইছি, কত পাসপোর্টের কথা কিছু গেলে তো ওই দিতে। হ্যাঁ, আমি তো সেটা সুযোগ মনে করতে মনে করে ওই যে ঘন্টা 2 মিনিটে দেখলে ওইটা কিনা ফাইনাল এইদিকে একটা কথা দিই না।
बोल बोल সুপার ভিউয়ার্স, এত সুন্দর রাস্তা শিলিগুড়ি টু ভুলে গেছি তো সবুজে ঘেরা অনেক সুন্দর রাস্তাটা, মানে এটা কল্পনায় আসলে এত সুন্দর রাস্তা হবে এটা কল্পনা করে নিয়েছি। সমতল একদম দারুণ উপভোগ করতেছি, আমার খুব ভালো লাগতেছে। তো রাইডটা একটু আপনারা উপভোগ করেন, কোনো কথা হবে না, শুধু রাইড হবে।
এই মুহূর্তে আমরা শিলিগুড়িতে ঢুকে পড়েছি, আর মাত্র 5 কিলোমিটার পথ রয়েছে। সেই 5 কিলোমিটারের মধ্যেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। আমাদের বাইকগুলো জমা দিয়ে আজকেই আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিব। এখন আমরা কোনো টিকিট কাটতে পারিনি, ট্রেনের কোনো টিকিট কাটতে পারিনি। আমরা ইনস্ট্যান্ট বাস স্ট্যান্ডে গিয়ে না হয় বাসের টিকিট কাটবো, না হয় জিপ ভাড়া করে আজকের মধ্যে কলকাতা চলে যাব। কারণ সামনবার মেয়ে একটু অসুস্থ, আমার বিজনেস হ্যাম্পার হচ্ছে, সব মিলিয়ে একটা দিন আমরা সেভ করতে যাচ্ছি। আমার মতো করে হয়ে গেছে তখন আর কোনো সমস্যা নাই। ওভারঅল সব ঠিক, একদম চকচকা। শেষ পর্যন্ত চলে আসতে পেরেছি। বাইকের এই রিভিউটা দিলাম যারা বাংলাদেশি ভাই ব্রাদার রয়েছেন। ক্লাসিক যদি ভালো মানের হয় কোনো সমস্যা নেই, নিলে পরে ঠকবেন না, এইটুকু বলতে পারি। কারণ কি পরিমাণ আমরা যে ডেঞ্জারাস রোড কাভার করেছি সেটা বলার অপেক্ষাই রাখে না, অনেক ডেঞ্জারাস রোড। তো যাই হোক,